বৈভব সূর্যবংশী, বাপরে বাপ! মানে ৩৮ বলে ১০১ আউট হবার আগে সেঞ্চুরি করেছে ৩৬ বলে, ১১টা ছক্কা, ৭টা চার, স্ট্রাইক রেট ২৬৫ যখন আউট হয়। ২৭৩ ছিল খুব সম্ভবত ৩৬ বলে যখন ১০১ রান করে। বাইরে ভাই একটা সময় শহীদ আফ্রিদি ৩৭ বলে ১০০ করছে, এই মডার্ন ক্রিকেটে না, বহুত আগে, খুব সম্ভবত ৯৬ সালে, তাই তো? শহীদ আফ্রিদির কথা সবাই ভাবে যে যখন ৪ ছক্কা মারতে পারবে, কে বেশি, কে পারবে, চোখ বন্ধ করে সবাই শহীদ আফ্রিদির কথা। তারপর ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, হিটম্যান, রোহিত শর্মা, বাপরে বাপ! ইন্ডিয়ান ক্রিকেটে যদি ধরেন মডার্ন ক্রিকেট উইথ গড গিফটেড ট্যালেন্টেড, হি ইজ দ্য বেস্ট। বৈভব সূর্যবংশী মাত্র ১৪ বছর সামথিং, ১৬ বছর বয়সে সচিন শুরু করেছিল, একদম অভিষেক হয়েছিল। কিন্তু আইপিএলে যে ঝড় দেখিয়েছে বৈভব সূর্যবংশী, বাপরে বাপ! রাহুল দ্রাবিড় তাকে খুব সম্ভবত ৩০ লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছিল, কিন্তু যা খেলা দিয়েছে ভাই, ওই ঋষভ পান্ত ২৪ কোটি রুপি না ২৭ কোটি রুপি একদিনেই। ভাই সামনের আইপিএলে এখন খুব সম্ভবত তাকে তো রাজস্থান রেখে দিবে, হয়তো চুক্তিটা কি ৩ বছরের ছিল। যাই হোক ভাই, এই প্লেয়ারকে ঠিকঠাক মতো যদি রাখা যায়, বাইরে ভাই বীরেন্দ্র সেহবাগকে দেখেছি, গিলক্রিস্টকে দেখেছি, তারপর কার কথা বলবো, ভাগা ভাগা ব্যাটসম্যান বর্তমান ট্রাভিস হেডের নাম, ভারত নাম শুনলেই হচ্ছে যে ভয়াবহ রকম অবস্থা। ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা তো দেখেছি, তাই না? এখন এই সূর্যবংশীকে, তারপরে শুভমান গিল, তারপরে হচ্ছে জয়সওয়াল, এদেরকে যদি নামিয়ে দেয় টি-২০ ক্রিকেটে, তো মানে ৩০০-২৫০ এটা প্রতিদিন রান হয়ে যাবে এরা যদি এভাবে খেলতে থাকে। ভাইরে ভাই, ১ ওভারে ৩০ রান নিছে, যখন ২৮ বলে ৬৫, তখন ১ ওভারে ৩০ রান নিছে, ৩টা চার, ৩টা ছক্কা। কিছু প্লেয়ারের তো ধরেন যে সেঞ্চুরি করার আশা থাকে, স্বপ্ন থাকে, তাই না? ওর তো মনে সেঞ্চুরি, এটা ডাজন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে যে ও প্রতি ওভারেই খেলবে, মানে এইরকম প্ল্যান হয়তো তাকে দেওয়া হয়েছে। কি খেলা রে ভাই! এইরকম খেলা এই বয়সে, বাপরে বাপ! মানে ভাবা যাচ্ছে না। ক্রিকেট অনেক দিন ধরে দেখি, বাট এইরকম প্লেয়ার, ও সত্যি ক্রিকেট যারা পছন্দ করে সূর্যবংশীকে ভালোবাসতে কেউই কার্পণ্য করবে না। ইতিমধ্যে মানে ছাড়িয়ে গেছে, মানে সেকেন্ড আইপিএলে দ্রুততম যে সেঞ্চুরি, সেখানে সেকেন্ড, ফার্স্ট হচ্ছে ক্রিস গেইল, ২ নম্বরে সূর্যবংশী। ভাইরে ভাই, অসম্ভব ভালো একটা প্লেয়ার। এই প্লেয়ারকে যদি ইন্ডিয়া রেখে দিতে পারে, কিছু বলার নাই আসলে।